মুভিটি শুরু হয় একটি বুড়ো লোককে দেখিয়ে, যে কিনা মাথুরা রোড দিয়ে যাওয়া একটি বাস থেকে মাঝ রাস্তায় নেমে পড়ে এবং তার সাইকেলটিকে নিয়ে সময় সূচনাকে খুব ভালোভাবে লক্ষ্য করে চলতে শুরু করে তার গ্রামের দিকে। তার গ্রামের নাম ছিল রাতড়ি। সেই দিনটি ছিল মঙ্গলবার, আর সময়টাও প্রায় 7:15 হতেই যাচ্ছিল। এই বিষয়টির কারণে হয়তো তার চেহারার ওপর ভয়ের লক্ষণটি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এই গ্রামটিতে প্রত্যেকটি বাড়িতেই দরজা ছিল দুটি, একটি বড় এবং আরেকটি ছোট। এই বিষয়টির কারণ তো আমরা মুভিটির ভেতরেই বুঝতে পারবো। তখন আমরা দেখতে পেলাম সেই বুড়ো লোকটি তার বাড়ির ভেতরে ঢুকে সেই ছোট দরজাটিকে খুলে দিল। দরজাটি খোলার সঙ্গে সঙ্গেই আমরা শুনতে পাই একটি ভয়ানক আওয়াজ। যে আওয়াজটি দরজা খোলা দেখে সামনের দিকে এগিয়ে যায়। গ্রামটির ভেতরে সমস্ত বাড়ির দরজাই প্রায় খোলা ছিল, কিন্তু একটি বাড়ির দরজা খোলা ছিল না, কেননা সেই বাড়িটির ছেলে, যার নাম বুলবুল, লোটি নামক একটি মেয়ের সঙ্গে কিছু একটি করছিল, মানে রোম্যান্স করছিল। মানে এইসব করতে গিয়েই সেই দরজাটি খুলতেই ভুলে যায়। আর তখনই তার কাছে তার মায়ের একটি SMS আসে। সেই SMSটি ঢুকলেই সে বুঝতে পারে সময় সূচির ব্যাপারে। তখন সে অনেকটাই ভয় পেয়ে যায় এবং দৌড়তে দৌড়তে গিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর যার কারণে সেই ভয়ানক আত্মাটি ছোট দরজাটিকে ভেঙে ফেলে আর বুলবুলের বুকের ওপর একটি লাথি মারে। পরের দিন আমরা দেখতে পাই বুলবুলের পিঠের ওপর থেকে একটি কুঁজ বেরিয়ে এসেছে, আর তাকে একটি আসনে বসিয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে। তখনই বুলবুলের ফ্রেন্ড সানি এবং কিলবি সেখানে আসে এবং সানি তাকে মালা পরিয়ে কিলোটি মেয়েটির কথা জিজ্ঞেস করছিল। তো এবার আমরা এই গ্রামটির কিছু রহস্যের কথা জানতে পারবো, সমস্ত বিষয়গুলো না, কিছু অংশই মাত্র। মুভিটির শুরুতেই আমরা যেই বুড়ো লোকটিকে দেখেছিলাম, সেই লোকটি একটি ছোট্ট ছেলেকে এই গল্পটি বলছে। মানে যেই বিষয়টি দেখে আমরা বুঝতে পারছি ছেলেটা সমস্ত ঘটনাগুলো জানে না এই গ্রামের। মানে এবার সেখান থেকে কিছু অংশ আমরা জানতে পারবো। তো এই গ্রামের যেই অভিশাপটি রয়েছে, আসলে সেই অভিশাপটি একটি আত্মার কারণে, আর সেই আত্মাটির নাম হলো কাকুদা। বুড়ো লোকটি এই বিষয়টি আলোচনা করছিল যে কাকুদা প্রথমের দিকে তো ভালো ছিল, কিন্তু কোনো কারণবশত সে পরে অনেকটাই খারাপ হয়ে আত্মার রূপে ঘুরে বেড়ায়। এবার সে কী কারণে ঘুরে বেড়ায় এই বিষয়টি তো কেউই জানতো না, কিন্তু এই গ্রামে দুটো কথা খুবই প্রচলিত ছিল। একটি ছিল যে দরজা তৈরি করে তাকে পেমেন্ট করা হয়েছিল না, আর সেই কারণেই হয়তো এই অভিশাপটি রয়েছে। আর এই ছোট গেটটি তাকে সম্মান করার খাতিরে তৈরি করা হয়েছিল। আর দ্বিতীয়টি হলো একটি মাস্টারের ক্লাসে কেউই গিয়েছিল না, আর সেই সময়টি ছিল মঙ্গলবারের 7:15 বেজেই। আর তার কারণে হয়তো এই বিষয়গুলো হয়। মানে এই সব ঘটনাগুলো শুনে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে প্রত্যেক মঙ্গলবার 7:15 আগে কোনো পুরুষকে বাড়ির ভেতর থেকেই ছোট্ট দরজাটি খুলতে হবে কাকুদাকে রেসপেক্ট করার জন্য। কাকুদা খুব ভালোভাবেই জানতো কোন বাড়িতে কে থাকে, আর যেই বিষয়টির কারণে ফ্রড হওয়ার বিষয়টিও অতটাও নেই। এই সবটি থেকে মেয়েরা এবং বাচ্চা ছেলেগুলো মুক্ত রয়েছে, কিন্তু পুরুষ কোনোরকমভাবেই যদি 7:15 আগে মঙ্গলবারের দিন ভেতর থেকে দরজাটি না খুলতে পারে, তাহলে তারও অবস্থা বুলবুলের মতোই হয়ে যাবে, আর যে কিনা মারাও যাবে মাত্র 13 দিনের মধ্যেই। মানে বুলবুলও এবার 13 দিনের মধ্যেই মারা যাবে, আর যে বিষয়টির কারণে তার মা অনেকটাই দুঃখ প্রকাশ করছিল। তো এবার আমরা দেখতে পাই মুভিটির হিরোইনকে, যার নাম ইন্দিরা, যার বিবাহের জন্য কথাবার্তা চলছিল। আসলে ইন্দিরার বাবার এমন একটি ছেলে দরকার যে কিনা ইংলিশে খুব ভালোভাবে কথা বলতে পারে, আর যার কারণে সে সবাইকে একটি এসে পড়তে দেয়। তখন সেই ছেলেটি পড়েও ফেলে, আর তাদের ছেলেটিকে পছন্দও হয়ে যায়। কিন্তু ইন্দিরা পছন্দ করত সানি নামক একটি ছেলেকে। তার পরিচয় হলো সে রাতড়ি গ্রামের মধ্যে সব থেকে ফেমাস একজন হালুয়াই। সে রাতড়ির ভেতরে একটি দোকানও দেয়, খুব বিখ্যাত একটি দোকান, যেখানে মিষ্টিও পাওয়া যায় ইন্দিরার নামে। কিন্তু ইন্দিরা তার বাবা মাকে ভয় দেখিয়ে এই বিষয়টিতে রাজি করিয়ে নেয় যে সানিও তো ইংলিশে কথা বলতে পারে, কিন্তু আসলে সে পারতো না। আর যেই বিষয়টির কারণে ইন্দিরার বাবা খুশি হয়ে তাদের বিবাহতে রাজি হয়ে যায়। এই বিষয়টির কারণেই ইন্দিরাকে সানিকে ডাকতে বলে। তখনই আমরা বুঝতে পারি যে ইন্দিরার একটি বোন রয়েছে, যার নাম গুমতি। তার বোনকে সবসময়ের জন্য একটি রুমের ভেতরে আটকে রাখা হতো, কেননা তার রুমের ভেতর থেকে অনেকটাই ভয়ানক আওয়াজ আসতো। তারপরে আমরা এই বিষয়টি দেখতে পাই যে ইন্দিরা সানির সঙ্গে দেখা করতে গিয়েছে, আর ইন্দিরা সেই এসিটি সানিকে মুখস্থ করতে বলে। কিন্তু আমরা বুঝতে পারি যে ইন্দিরার বাবা সেই এসিটিকেই পরিবর্তন করে দিয়েছে, আর এই বিষয়টির কারণে সানি রিজেক্ট হয়ে যায়। সানি অনেকটাই দুঃখ পায়, আর যার কারণে সে এলভিসের সঙ্গে এক জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে। তখনই আমরা দেখতে পাই সেখানে ইন্দিরা আসে এবং ইন্দিরা সানিকে বলে যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। কিন্তু সানি প্রথমের দিকে রাজি ছিল না, কেননা তার বাড়িতে এই সব ঘটনাগুলো কিছুই জানতো না।
কিন্তু সানির বন্ধু তাকে বলে যে আঙ্কেল ইন্দিরেকা দেখে মেনে নিতে বাধ্যই হবে। তখন তারা বিয়ে করার জন্য দিনক্ষণ ঠিক করতে যায় পুরোহিতের কাছে। তখন পুরোহিত তার বইগুলো দেখে তাদেরকে দিন দেয় মঙ্গলবারের দিনে। যেই কথাটি শুনে সানি আর কিলবিশ অনেকটাই চমকে যায়, কেননা তাদেরকে তো মঙ্গলবারের দিনে রাত্রিবেলায় গেট খুলে দিতে হবে। কিন্তু ইন্দিরা এই কথাটিতে বিশ্বাস করে উঠতে পারছিল না, কেননা সে ছিল শিক্ষিত মানুষ। আসলেই ইন্দিরা এই গ্রামটির অভিশাপকে অভিশাপ বলে মনেই করতো না। সে ভাবতো এটা হয়তো কোনো মহামারী, যার ভালোভাবে চিকিৎসা করা দরকার। তখনই সানি এবং সানির বন্ধুর মাথায় একটি বুদ্ধি আসে, যে বুদ্ধিটি হলো দরজাটি তো সানির বাবাও খুলতে পারে, আর যার কারণে তাদের বিয়ের ডেটটি ফিক্স হয়ে গেল। ইন্দিরা বাড়িতে আসলে আমরা দেখতে পাই যে ইন্দিরার বোন গুমতি দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে এবং ইন্দিরাকে একটি আংটি দিয়ে আবারও সে ভিতরে ঢুকে পড়ে আর ইন্দিরাকে বলে বাইরে থেকে দরজাটা আবারও লাগিয়ে দিস। ঠিক তার পরের দিন তাদের প্ল্যানটি নষ্ট হয়ে যায়, কেননা সানির বাবা বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সানি তবুও তাদের বাড়ির দরজাগুলোকে লক করে বিয়ে করতে চলে যায়। সে সেখানে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়ির দিকে রওনা দেবে সেটাই ভাবছিল, কিন্তু হঠাৎ করেই তার গাড়িটি বন্ধ হয়ে যায় এবং সে সেখান থেকে একটি সাইকেল করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে রওনা দিলে গ্রামে এসে তার সাইকেলের চেনটিও ছিঁড়ে যায়। সে কোনোভাবে বাড়িতে এসে ছোট দরজাটি খুলতেই যাবে, তখন ছোট দরজাটির খিলকিটা ভেঙে যায় আর যার কারণে সেই দরজাটিকে ভাঙার চেষ্টা করে। কিন্তু তখনই চলে আসে কাকুদা। ঠিক তার পরের দিনে আমরা দেখতে পাই সানিরও পিঠে একটি কুঁজ বেরিয়ে এসেছে, মানে এবার সেও 13 দিনের মাথায় মারা যাবে। সানি যেহেতু 13 দিনের মাথায় মারা যাবে, যার কারণে তার বাড়িতে অনুষ্ঠান চলছিল, আর তখনই সেখানে ইন্দিরা চলে আসে আর এই সমস্ত ঘটনাগুলো দেখে অনেকটাই শকড হয়ে যায়। এমনকি সানির বাবাও, সে যখন জানতে পারে ইন্দিরা তার বৌমা, তখন ইন্দিরা তাদেরকে বোঝায় যে এটা শুধুমাত্র একটি মহামারী, যেটি কিনা ভালোভাবে ট্রিটমেন্ট হলেই সেরে যাবে। আর যার কারণে তারা সবাই মিলে দিল্লিতে চলে যায়। সেখানে গিয়ে তারা ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তার বলে এই পিঠের কুঁজটি শুধুমাত্র মাংস, যে মাংসটি দেহের কোনো হাড়ের সঙ্গে জড়িত নেই, আর যার কারণে এটা খুব সহজেই সার্জারি করে বের করে নেওয়া হবে। যেই বিষয়টি শুনে ইন্দিরা খুশি হয়ে যায় এবং সার্জারি করলে সেই কুঁজটি বেরিয়েও আসে। কিন্তু ইন্দিরা অবাক তখন হয় যখন সে দেখতে পায় সানির পিঠে আবারও কুঁজ বেরিয়ে এসেছে। ইন্দিরার সঙ্গে দেখা হয় হসপিটালের একটি মিস্টিরিয়াস গার্ডের সঙ্গে, যার নাম ভিক্টর। ভিক্টর ইন্দিরাকে একটি কার্ড দেয় আর তারপরে আমরা দেখতে পাই সেখান থেকে ইন্দিরা, সানি আর কিলবিশ আবার তাদের গ্রামে ফিরে আসে। সানির বাবা অনেকটাই দুঃখী ছিল, কেননা তারা ইন্দিরার কথা মতো এটা মেনেই নিয়েছিল যে এটা কোনো মহামারী। কিন্তু অবশেষে যখন তারা বুঝতে পারলো এটা আসলেই সাপ, তখন ইন্দিরাও অনেকটা ভয় পেয়েছিল। এরপরে আমরা দেখতে পাই সেই মিস্টিরিয়াস গার্ডটি, যে নিজেকে গোস্ট হান্টার দাবি করছে। আসলেই সে হসপিটালে এসেছিল একটি পেন্টিং করে কিছু আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। আর তখন ভিক্টরের কাছে একটি ফোন আসে আর সেটি ছিল ইন্দিরার। ভিক্টরকে ইনভাইট করা হয় কাকুদার কেসটিকে সলভ করার জন্য, কিন্তু ভিক্টরের আগে থেকে ইন্টারেস্ট ছিল এই কেসটির ওপর। সে বোর হয়ে গিয়েছিল এই ধরনের ছোটোখাটো কেসগুলোকে সলভ করে। সে চাইছিল সে একটি বড় কেস সলভ করুক, আর সেটা কাকুদার। ফাইনালি সে চলে আসে গ্রামটিতে এবং ভিক্টর, ইন্দিরা, সানি এবং সানির বন্ধু সেই জমিটিতে যায় যেই জমিটি থেকে কাকুদা বেরিয়ে আসতো। ভিক্টর সেখানে গিয়ে একটি পেন্টিং আঁকতে শুরু করে আর তার শরীরের একটি অঙ্গভঙ্গি করতে শুরু করে। কোন সানি, ইন্দিরা এবং তার বন্ধু অনেকটাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদেরকে কাকুদার আত্মা অনেকটাই ঘুরিয়ে নিয়ে বেড়ায়। অবশেষে তারা তিনজন ভিক্টর এবং ভিক্টরের পেন্টিংটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পেন্টিংটিকে তারা বাড়িতে এসে দেখলে তারা দেখতে পায় সেখানে একটি শুকনো কুয়ো এবং দুটো পাখি রয়েছে। গ্রামের মধ্যে এই শুকনো কুয়ো কোথায় আছে এই বিষয়টিকে খোঁজার জন্যই তারা পৌঁছে যায় কুক্কু পেহেলবানের বাড়ির পিছনের দিকে, যেখানে তারা পেয়েও যায়। সেই বাড়িটি ছিল গুগ্গু পেহেলবানের। সেখানেই তারা খুঁড়তে শুরু করলে কিছুক্ষণ খোঁড়ার পর সেখানে দেখতে পাই দুটো কঙ্কাল রয়েছে। একটির মাথায় একটি টুপি ছিল, আরেকটির মাথায় কিছুই ছিল না। তখনই সেখানে কাকুদা চলে আসে, যাকে আমরা ফাইনালি দেখতে পাই, যার চেহারাটাও অনেকটাই ভয়ানক ছিল। দেখে মনে হচ্ছিল সে একটি ছোট্ট ছেলে, কিন্তু আসলেই সে ছিল একটি সার্কাসের জোকার, যেটা আমরা মুভির পরবর্তী সময় বুঝতে পারবো। সেই জায়গাটি খোঁড়া দেখে কাকুদা অনেকটাই রেগে যায় এবং তাদেরকে দিয়ে সেই গর্তটি আবারও বদ্ধ করে নেয়। এমনকি মিস্টার ভিক্টরকে কাকুদা তার শক্তি দিয়ে আঘাত করে, কিন্তু তখন সে যখন ইন্দিরাকে দেখতে পায়
হঠাৎ করে হারিয়ে যায়। মানে কাকুদার কি ইন্দিরার সঙ্গে হাত রয়েছে, যেই বিষয়টি আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। সানির কাছে শুধুমাত্র 4 দিন ছিল। মিস্টার ভিক্টর তখন সেই টুপিটার ভেতর থেকে কিছু একটি খোঁজার চেষ্টা করছিল আর কাকুদার কাছ থেকে সাহায্যও চাইছিল। তখনই সে দেখতে পায় টুপিটির উপরে লেখা গোয়েল সার্কেস। পরের সিনে আমরা দেখতে পাই ইন্দিরার বাবা মা সানির কাছে এসেছে সানিকে এই বিষয়টি বোঝানোর জন্য যে সানি যদি এখন মরে যায় তাহলে ইন্দিরা তো খুব অল্প বয়সী বিধবা হয়ে যাবে, আর যার কারণে সানি যেন ইন্দিরাকে বোঝায় যে সে যেন বিয়ে করে নেয়। আর তখনই সেখানে ভিক্টর আসে। ভিক্টরের ইংলিশ শুনে ইন্দিরার বাবা তো অনেকটাই ফ্ল্যাট হয়ে যায়। মানে সে যদি এবার ইন্দিরার বিয়েই দেয় তাহলে ভিক্টরের সঙ্গেই দেবে। এই বিষয়টি সানিও মেনে নেয়, যেই বিষয়টির কারণে গোয়েল সার্কেসে যাওয়ার জন্য ইন্দিরা এবং মিস্টার ভিক্টরকেই পাঠিয়ে দেয়। সানি আর যায় না। তারা দুজন সেখান থেকে চলে গেলে সানি একটি চিঠি লিখে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপরে আমরা দেখতে পাই সার্কাসের মালিক গোয়েলজি। ইন্দিরা আর ভিক্টর সেখানে গিয়ে কাকুদার বিষয়ে জানার চেষ্টা করে। তখন সে বলে আসলে কাকুদার রিয়েল নাম গুল্লাক, যে কিনা আমাদের এই সার্কেসে তার টুপির সাহায্যে টাকা তুলে বেড়াতো, আর যার কারণে তার নাম দেওয়া হয়েছে গোল্লাক। তারা সেই গ্রামটিতে সার্কাস নিয়ে গিয়েছিল আজ থেকে প্রায় 65 বছর আগে। গুল্লাকের কাছে একটি পাওয়ারও ছিল, কেননা সে উল্টো হয়ে জন্ম নিয়েছিল, আর যার কারণেই সে তার পাটি যদি কোনো পিঠের যন্ত্রণাদায়ক ব্যক্তির ওপর রেখে দেয় তাহলে তার যন্ত্রণাটি নিমেষের মধ্যেই ভালো হয়ে যায়। তখন একবার গ্রামের একটি সারপঞ্চের পিঠে অনেকটাই যন্ত্রণা হচ্ছিল। তখন সময় ছিল মঙ্গলবার 7:15। তখন সেখানে গোল্লাক গিয়ে সেই মাজার ব্যথাটিকে ভালো করে দেয়, আর যার কারণে সে অনেকটাই ফেমাস হয়ে যায়। সার্কাস সেখান থেকে চলে গেলে তবুও সে সেখানেই থেকে যায়, আর হঠাৎ করেই তার খবর আসা বন্ধ হয়ে যায়। এই কথাটিই বলে সেই সার্কাসের মালিকটি। সার্কাসের মালিকের কাছ থেকে তারা এইটুকুই শুধু জানতে পেরেছে। তারা দুজন বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে ইন্দিরা জানতে পারে যে সানি আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু হাস্যকর বিষয় হলো এই বিষয়টি, কিন্তু সানিও সেখান থেকে ইন্দিরাকে চলে যেতে বলে, কেননা সেও মেনে নিয়েছিল যে সে 13 দিনের মাথায় মারা যাবে। আর মিস্টার ভিক্টরকেও সেই গ্রামের সকলে মিলে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইন্দিরা বাড়িতে এসে তার বোনের সঙ্গে কথা বলছিল। ইন্দিরা গুমতির সামনে গুল্লাকের কথাটি বললেই তখন গুমতি এই বিষয়টি বলে যে গুল্লাকের বাড়িটি গ্রামের সকলে মিলেই জ্বালিয়ে দিয়েছিল। আর তখন সে হঠাৎ করে চুপ হয়ে যায়, মানে সে কোনো না কোনো বিষয় নিশ্চয়ই জানতো। তখনই ইন্দিরা মিস্টার ভিক্টরকে ফোন করে। ইন্দিরা মিস্টার ভিক্টরের কাছে তার বোনের ব্যাপারে বললে সেখান থেকে আমরা জানতে পারি যে তার বোন রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে হাঁটতে শুরু করে আর যেখান সেখানে চলে যায়। আর এই বিষয়টির কারণে গ্রামে অনেকটাই নাম খারাপ হয়ে গিয়েছে। গ্রামের মানুষ মনে করত যে মেয়েটি হয়তো ভালো না, আর এই বিষয়টির কারণেই তার বোনকে তারা রুমের ভেতরে আটকে রাখে। যেই গল্পটি শুনে মিস্টার ভিক্টর অনেকটা ইমপ্রেস হয়ে যায়, কেননা একটি মেয়ে যে কিনা ভূত প্রেত দেখতে পারে, এমনকি সে রাত্রিবেলায় একলা বের হয়, যেই বিষয়টি তাকে অনেকটাই ভালো লেগে যায়। আর মিস্টার ভিক্টর এটা বলে যে গুমতি গুল্লাকের ব্যাপারে কোনো না কোনো বিষয় নিশ্চয়ই জানে, তার কারণে সে ইন্দিরাকে একটি ডিভাইস দিয়ে দেয় গুমতির শরীরে লাগিয়ে দেওয়ার জন্য, কেননা সে যখন রাত্রিবেলায় বের হবে এই ডিভাইসটি দিয়েই সে কোথায় যাচ্ছে সেই বিষয়টি দেখা যাবে। মানে আজ রাত্রে গুমতির দরজাটি খোলা থাকবে। মিস্টার ভিক্টর তাদের বাড়িতে আসলে সে এই বিষয়টি জানতে পারে যে গুমতি আর ইন্দিরা একই রকম দেখতে। তখন গুমতি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, আর মিস্টার ভিক্টর আর ইন্দিরা আর তার পিছন পিছন যায়। তারা দুজন গুমতিকে ফলো করতে গিয়ে ভিজুকার সেই জমিটিতে পৌঁছে যায়। তখনই সেখানে সানি আর সানির ফ্রেন্ড কিলবি সেখানে পৌঁছে যায়। আসলেই তারা গিয়েছিল ইন্দিরার সঙ্গে দেখা করতে, কিন্তু তখনই হঠাৎ করে একটি ভয়ানক হাসি ভেসে ওঠে। আসলে গুমতি সেই বিজুকাটির সঙ্গে একলা একলা কথা বলছিল। তারা সকলেই সেখানে পৌঁছে গেলে সেই বিজুকাটির উপর তারা আগুন ধরিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে কাকুদা চলে আসে। কাকুদা গুমতির শরীরের ভেতরে প্রবেশ করে এবং তাদেরকে বাকি কাহিনীটা শোনায়। আসলে কাকুদা তাদেরকে কাহিনী শোনানোর জন্য এই কারণে রাজি হয়েছিল, কেননা তারা সেই সার্কাসের মালিকের নাম করেছিল। রাতোড়ি গ্রামের মধ্যে একটি মা এবং তার ছেলে থাকত, যার নাম গঙ্গা এবং শিবু। শিবুকে গুল্লাক অনেকটাই পছন্দ করত। তারা দুজনে মিলে প্রত্যেক দিনই খেলতো, কিন্তু যেহেতু গুল্লাক সবারই মাজার ব্যথা ঠিক করে দিত, তার কারণেই গুগু পেহলবানের আর ব্যবসাটি টিকলো না। তার কারণে সে একটি আইডিয়া লাগালো
একদিন হঠাৎ করেই শিবু গুল্লাকের কাছে আসে। সে বলে আমার মায়ের মাজাতে অনেকটাই যন্ত্রণা হচ্ছে, কিন্তু গুল্লাক যাওয়ার জন্য অস্বীকার করে, কেননা সে মেয়েদের শরীরে টাচ করে না। কিন্তু শিবুর কান্না দেখে সে চলেই যায়। শিবু আর গুল্লু ঘরের ভেতরে পৌঁছালে তখনই সেখানে গুগু পেহেলবান আর গ্রামের কিছু মানুষ চলে আসে এবং গুল্লুকে একটি খারাপ ছেলে বলে ঘোষণা করে। তখন তাকে অনেক মারে। গুল্লু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিবু আর তার মায়ের দেহটিকে গুল্লু পেহেলবানের বাড়ির পিছনে পুঁতে দেয়। গুল্লু প্রত্যেকটি বাড়ির দরজাতে নক করে, কিন্তু কেউই তাকে বাঁচানোর জন্য চেষ্টাও করেনি। তখন গুল্লাক দৌড়তে দৌড়তে সেই বিজুকার জমিতে চলে যায় এবং সে প্রায় 13 ঘন্টা সেখানেই পড়ে থাকে আর ঠান্ডার কারণে সেখানেই মারা যায়। এমনকি সে মরে গেলে তার শরীরের ওপর অনেক মাছি ঘুরতে শুরু করে, আর তখন থেকেই তার এই আত্মা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে মাছিকে নিয়ে। সেই ছোট্ট গেটটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে এর কারণেই লাগানো হয়েছে, আসলেই তাকে রেসপেক্ট করার জন্য। তখন ভিক্টর কাকুদাকে বলে এই অভিশাপটি কিভাবে শেষ হবে। তখন কাকুদা বলে যে এই অভিশাপটি কোনোদিনও শেষ হবে না। আর গোল্লাক এই কথাটিও তাদেরকে বলে যে তোদেরকে আজ আমি এই কারণেই ছেড়ে দিচ্ছি, কেননা গোয়েলজি তোদেরকে আমার নাম বলেছে। আর তখনই কাকুদা সেখান থেকে চলে যায়। তখনই তারা সবাই মিলে গিয়ে গুপ্তিকে ধরে ফেলে। মিস্টার ভিক্টর তখন বলে যদি আমরা কাকুদার পাকে কোনো অস্ত্র দিয়ে কেটে ফেলি তাহলে হয়তো সানির এই কুজটি ভালো হয়ে যেতে পারে আর এই গ্রামের অভিশাপটিও কেটে যেতে পারে। যার কারণে তারা বুলবুলের গার্লফ্রেন্ড মানে কিলোটির সাহায্য নেয়, কেননা তাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। তারা দরজাটিকে মেরে দেয় এবং দরজার সামনে বসিয়ে রাখে গুমতিকে, কেননা গুমতিকে হয়তো কাকুদা কিছুই বলবে না। মিস্টার ভিক্টর একটি অস্ত্র নিয়ে লুকিয়ে থাকবে আর গুপ্তি মিস্টার কাকুদাকে কথাবার্তার মধ্যে উলঝে রাখবে। তখনই সে সুযোগ বুঝে তার পাটিকে কেটে নেবে। সেখানে কাকুদা চলে আসে, কিন্তু তার পা মিস্টার ভিক্টর কাটতে পারে না, কেননা তখনই সেখানে সানি চলে আসে। সানি সেখানে এটা ভেবে এসে গিয়েছিল, কেননা সে ভেবেছিল ইন্দিরা হয়তো কোনো খারাপ অবস্থায় ফেসে রয়েছে। তখনই মিস্টার ভিক্টর শিবু আর গঙ্গার যেই কবরটি ছিল সেই কবরটিতে আগুন ধরিয়ে দেয়। কাকুদা তখন অনেকটাই রেগে যায়, কিন্তু তখনই ইন্দিরা গুপ্তির ভেস নিয়ে কাকুদা ধ্যান ভটকে দেওয়ার কাজটি করে আর মিস্টার ভিক্টরকে একটি অস্ত্র দিয়ে দেয়। আর তখনই মিস্টার ভিক্টর সেই অস্ত্রটি দিয়ে গুল্লাকের পাটি কেটে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই সানির যে কুজটি ছিল সেটিও ভালো হয়ে গিয়েছে, মানে এবার অভিশাপটিও শেষ হয়ে যাওয়ারই কথা, এমনটাই ভাবছিল গ্রামবাসীরা। শেষের দিকে আমরা দেখতে পাই মিস্টার ভিক্টর বাড়ি যাওয়ার জন্য গুমতির সাথে কিছু কথাবার্তা বলছে। হয়তো তারা দুজনকেই অনেকটাই পছন্দ করে। মিস্টার ভিক্টর বাসে উঠে পড়ে এবং লাস্টের দিকে সেই পেন্টিংটি সে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই পেন্টিংটি উড়তে উড়তে গিয়ে সেই বিজুকাটির উপর পড়ে, যে বিজুকাটি তারা জ্বালিয়ে দিয়েছিল। সব থেকে আশ্চর্যময় বিষয় হলো আমরা দেখতে পাই সেই বিজুকাটির উপর আবারও মাছি ঘুনঘুন করছে, মানে কাকুদার অভিশাপটি এখনো শেষ হয়েছিল না। লাস্টের বেলায় আমরা দেখতে পাই একটি বুড়ো কাকুর দরজাতে কেউ ঠক ঠক করছে। সে হয়তো ভেবেছিল যে কাকুদা মনে হয় আবারও ফিরে এসেছে, কিন্তু সে দরজা খুলে দেখে যে সেইখানকারই কিছু ছেলে তাকে রাগিয়ে দেওয়ার জন্যই কাজটি করছে। সে দরজাটি বন্ধ করে দেয়, কিন্তু আবারও সেই দরজাটি খটখট করতে লাগে। তখনই আমরা দেখতে পাই সেখানে কাকুদা চলে এসেছে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি অনেকটা ইন্টারেস্টিং ছিল, গল্পটি ভূতের হলেও অনেকটাই মজাদার ছিল, কেননা এই মুভিটিতে ফানি সিন এবং ফানি ডায়লগ অনেক রয়েছে। তো মুভিটি তোমরা দেখতে পারো, অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এক্সপ্লেন ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের আরও অনেক ভিডিওগুলি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও।